মুসলমানের ছেলেরা, এ নবীর গোলামেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, ও যুবকেরা, ও নবীর দিয়ানারা, ও আমার আম্মারা, বোনেরা, বেটিরা, একটুখানি শুনে নেন গো। আল্লাহ পাক আমার আপনাকে কোন মাহফিল খানায় বসিয়েছে, কোন জায়গায় আল্লাহ আপনাকে আমাকে বসিয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর জানায়, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর জানায়, মান আনফাকা দিরহামান আলা কিরাতিন মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। ও যুবকেরা, ও নবী দিয়ানারা, ও আমার আম্মারা, বোনেরা, বেটিরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর জানায় যে আল্লাহ নবীর এই মাওলুদ শরীফের লেগে 1 টাকা পরিমাণ খরচ করবে, যে আল্লাহ নবীর এই মাওলুদ শরীফের লেগে 1 টাকা পরিমাণ দান করবে। আমি আবু বকর জানিয়ে দিলাম কানা রফিকি ফিল জান্নাহ, সে আমি আবু বকর আমার সাথে আল্লাহ পাকের দয়ার জান্নাতে বন্ধু হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও নবী দিয়ানারা, ও আমার আম্মারা, বোনেরা, বেটিরা, একটুখানি শুনে নেন গো। এমনি এমনি জান্নাতের মাহফিলে বসে নে, এমনি এমনি সময় আমরা নষ্ট করি না। আল্লাহ নবী জানায়, আল্লাহর হাবিব জানায়, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে আমি নবী আমার উপরে একটি বার দরুদ খানা পড়ে নেবে, যে আমি নবী আমার উপরে একটি বার দরুদ খানা পড়ে নেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম কানা রফিকি ফিল জান্নাহ, সে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ফাকাদ আশারা, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় 1টা 2টো নয় 10 খানা সওয়াব লিখে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও নবী দিয়ানারা, ও আমার কাদিয়াটি এলাকা মানুষেরা, একটুখানি শুনে নেন গো। নবীকে মানতে হবে, নবীকে বুঝতে হবে। আজ আমার আপনার দিলে নবী নাই, আজ আমার আপনার দিলে হাবিবুল্লাহর ভালোবাসা নাই। তাই তো আজকে মাহফিলে এতগুলো লোক, যদি আমার আপনার দিলে মুহাম্মদ রাসূলের ভালোবাসা থাকতো। আরে আল্লাহ পাক কোরআনে জানায়, আল্লাহ পাক হাদিসে কুদসির কোণে জানায়, লাউলা কালামা খলাকতুল আখলাক, जिसके खातिर से खुदा ने आसमान को बनाया, जिसके खातिर से खुदा ने जमीन को बनाया, जिसके खातिर से खुदा ने कलम को बनाया, जिसके खातिर से खुदा ने कुर्सी को बनाया, जिसके खातिर से खुदा ने तमाम कुल कायनात को बनाया। ओ যুবকেরা, ও নবী দিয়ানারা, ও আমার আম্মারা, বোনেরা, বেটিরা, আজকে আমার আপনার দিলে হাবিবুল্লাহর মহব্বত নাই, রাসূলুল্লাহর ভালোবাসা নাই। একটা দিন জাগতে পারি না, কত রাত তো শরীর খারাপ হয়ে চলে গেল, কত রাত বিমারি হয়ে চলে গেল, কিন্তু আল্লাহ আল্লাহ নবীর মাহফিল হয়, একটা রাত জাগতে পারি না। আল্লাহ নবী জানায়, আল্লাহর হাবিব জানায়, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ নবী জানিয়ে দেয়, ও বাবা সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, সন্তান সন্ততি, তোমার পিতৃকুল মাতৃকুল, দুনিয়ার সব থেকে আমি হাবিবুল্লাহ, যতক্ষণ আমাকে বেশি না ভালোবাসতে পেরেছো, ততক্ষণ তোমার ঈমান পরিপূর্ণ হলো না। ও আমার কাদিয়াটি এলাকা মানুষেরা, এবারে আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন, আপনার ঈমানটা কোথায় গিয়েছে, আপনার রাসূলের প্রতি ভালোবাসাটা কোথায় গিয়েছে? যদি আপনি বলেন মুহাম্মদ রাসূলকে ভালোবেসে কি করব, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ, যে আমি নবী আমাকে ভালোবাসলো, সে যেন স্বয়ং আল্লাহ পাককে ভালোবেসে নিল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আল্লাহ পাক আবার জানায়, মান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহকে ভালোবেসে নিল, আহাব্বাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক তাকে ভালোবেসে দয়ার জান্নাত দিয়ে দিল।
কিনারে বলে আল্লাহর রাসূল বলছে আমাকে ভালোবাসলে সে যেন স্বয়ং আল্লাহকে ভালোবেসে নিল। আর আল্লাহ বলছে যারা আমাকে ভালোবেসে নিল তাদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যে কজনা মানুষ বসেছি আমাদের তো এই নসিবটা আমরা ভাবতে পারি যে এখানে বসে আল্লাহ যদি আমাদের কবুল করে আমরা আল্লাহ পাকের জান্নাতে যেতে পারি। কি গো বাপ, আমি কি ভুল বললাম? হাদিস শরীফ